আজকে আমরা কৃত্রিম উপগ্রহের অন্তর্গত দুটি টপিক সম্বন্ধে জানব। প্রথম হলো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল, এবং দ্বিতীয় হলো পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে, অর্থাৎ তারও প্রদক্ষিণ দ্রুতি এবং প্রদক্ষিণ কাল। এই দুটি টপিক সম্বন্ধে আজকে আমরা জানব। তো আজকে আমরা দেখব কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল। এখন মনে করছি যে এখানে একটা পৃথিবী আছে, যেটার নাম দিলাম আমি আর্থ, ই ফর আর্থ। এখন এর চারপাশে একটা উপগ্রহ ঘুরছে, তাহলে একটা ডটেড লাইন একটা আঁকছে। এখন এই বৃত্তাকার পথে একটা কৃত্রিম উপগ্রহ সাপোজ ঘুরছে। ওকে, তো মনে করছি এই কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই উপগ্রহের উচ্চতা হচ্ছে স্মল আর, অর্থাৎ পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, এবং ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা হচ্ছে স্মল এইচ। তাহলে স্মল আর মানে পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব, সেটা যদি স্মল আর হয়, তাহলে স্মল আর ইজ ইকাল টু কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর, প্লাস ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা এইচ, মানে স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। এখন এই উপগ্রহটি পৃথিবীর চারপাশে ঘুরছে একটা বৃত্তাকার পথে। স্বাভাবিকভাবে ওটা উপবৃত্তাকার পথে ঘোরে, কিন্তু এখন এর এসেন্ট্রিসিটি এতটাই কম যে সেই জন্য এটাকে ধরা হয় এটা একটা বৃত্তাকার পথে ঘুরছে। তো মনে করছি এর ভেলোসিটি হলো স্মল ভি ভেলোসিটিতে এটা মুভ করছে। তাহলে ভি ভেলোসিটিতে যদি এটা মুভ করে, অর্থাৎ এটা সাম্যাবস্থায় আছে। এখন সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে যে মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি যে এই পৃথিবী এবং উপগ্রহের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, মহাকর্ষ বল, সেটার নাম যদি এখন এফ হয়, সেইটা এবং ভি বেগে এই বৃত্তপথে ঘোরার জন্য একটা বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেটা হলো এম ভি স্কোয়ার বাই আর। এখানে স্মল আরটা হচ্ছে টোটাল যে দূরত্ব আর কি, বৃত্তপথের ব্যাসার্ধ স্মল আর। এখন বৃত্তপথে যে সাম্যাবস্থায় ঘুরছে, তার জন্য সাম্যাবস্থায় থাকার জন্য এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটাকে যোগান দিচ্ছে হচ্ছে অপকেন্দ্র বল, যেটা বাইরের দিকে টানছে। তাহলে আমরা বলতে পারি যে দুটো বল মানে সমান এবং দিকে বিপরীত, এবং এরা একে অপরকে প্রশমিত করছে। সেই জন্য উপগ্রহটা পৃথিবীর চারপাশে বন করে ঘুরছে একটা বৃত্তাকার পথে। তাহলে আমরা ম্যাথামেটিক্যালি আমরা বলতে পারি যে একটা হচ্ছে মহাকর্ষ বল এফ ইজ ইকুয়াল টু অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই স্মল এম কেটে গেল, স্মল আর কেটে গেল একটা, তো আমাকে ভি বার করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি এম বাই আর। আবার আমরা জানি যে জি এম মানে জি আর স্কোয়ার, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে জি এম এর জায়গায় আমরা লিখতে পারি জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আরের জায়গায়, যেহেতু আমরা জানি স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে এটা আমরা লিখে দিতে পারি ক্যাপিটাল আর প্লাস এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু আন্ডার রুট জি বাই আর প্লাস এইচ। তো এটা হলো আমাদের ভেলোসিটি, মানে উপগ্রহ যে ভেলোসিটি নিয়ে বৃত্তাকার পথে পৃথিবীর চারদিকে রোটেট করছে বা পরিক্রমণ করছে, তার ভেলোসিটি বা যেটাকে বলা হয় প্রদক্ষিণ দ্রুতি। তো এটা হলো একটা অ্যান্সার। এরপরে বার করতে হবে প্রদক্ষিণ কাল। এখন মনে করছি যে প্রদক্ষিণ কাল যদি টি হয়, প্রদক্ষিণ কাল সমান টি, তো প্রদক্ষিণ কাল মানে হচ্ছে পর্যায়কাল।
এখন এই পর্যায়কালের অর্থ হচ্ছে যে টি, বড় হাতের টি যদি পর্যায়কাল হয়, তার মানে এই কোনো একটা বিন্দু থেকে এই বৃত্তাকার পথে পুনরায় একবার পরিক্রমণ করে পুনরায় ওই বিন্দুতে আবার ফিরে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল বা প্রদক্ষিণকাল। তো এই প্রদক্ষিণকাল যদি টি হয়, তাহলে আমরা এখন জানি ম্যাথামেটিক্যালি যে ওমেগা কৌণিক বেগ ইজিক্যাল টু 2π/t, যেখানে টিটা হচ্ছে পর্যায়কাল আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। আবার ওমেগা মানে জানি ভি সমান আর ওমেগা, তাহলে ওমেগা সমান হচ্ছে v/r, এটা বৃত্তীয় গতিতে আমরা জানি, যেখানে আরটা হচ্ছে মোট দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহ বা স্যাটেলাইটের যে দূরত্ব সেটা হচ্ছে স্মল আর ইজিক্যাল টু 2π/t। তাহলে আমরা এখানে পাচ্ছি টি ইজিক্যাল টু 2πr/v, এটা হচ্ছে টি এর ফর্মুলা। তো এবারে আমরা এখানে একটু মুছছি। তো আমাকে টি বার করতে হবে। তো টি ইজিক্যাল টু 2π ইন্টু স্মল আর বাই ভি, মানে 1/v। তো ভি এর জায়গায় আমি যেটা পেয়েছি এখানে সম্ভবত আর ইন্টু রোবার অফ জি ইন্টু রোবার অফ আর প্লাস এই, যেটা উপরে উঠে যাবে। আবার এখানে স্মল আর মানে হচ্ছে আর প্লাস এইচ, তাহলে 2π/r ইন্টু রুট জি ইন্টু এই যে স্মল আর ইজিক্যাল টু আর প্লাস এইচ, এটা রুটের ভিতরে ঢুকে গিয়ে এটার কী হবে না, স্মল আরটা যদি ভিতরে ঢুকে তাহলে স্মল আর স্কোয়ার মানে ক্যাপিটাল আর প্লাস এইচ তার স্কোয়ার, এটা ঢুকবে ভিতরে। আবার অটোমেটিকলি আগে থেকে বসে আছে আর প্লাস এইচ, তাহলে স্কোয়ার আর তার সঙ্গে একটা গুণ হয়ে গেলে তাহলে কিউব, আর প্লাস এইচ তার কিউব ইজিক্যাল টু 2π/√g ইন্টু রুট ওভার অফ, এখন এই আরটা যদি রুটের ভিতরে ঢুকাই তাহলে এটা আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে আর প্লাস এইচ বাই এটা আর স্কোয়ার ইজিক্যাল টু 2π ইন্টু রুট ওভার অফ আর প্লাস এইচ তার হোল কিউব বাই জি ইন্টু আর স্কোয়ার। এখন এটাকে আমরা আরও সিম্পলিফাই করতে পারি। এখন এটা আমরা মুছে দিচ্ছি এখানে। তো এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে কী পাবো না, 2π ইন্টু আন্ডার রুট, এখান থেকে যদি আমরা আরটাকে যদি কমন নিই তাহলে এটা আর কিউব বাইরে বেরিয়ে যাবে, আর জি ইন্টু আর স্কোয়ার আগে থেকে এটা আছে, আর এটা যদি আমি কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস h/r তার হোল কিউব। এখন এই আর স্কোয়ার আর আর কিউব কেটে গেলে আর, তাহলে ইজিক্যাল টু 2π ইন্টু রুট ওভার অফ আর বাই জি ইন্টু 1 প্লাস h/r তার হোল টু দি পাওয়ার, তো এটা কিউব সেই জন্য 3, আর পুরোটা যেহেতু রুট সেই জন্য এর ভিতরেও রুট হবে, এর উপরেও রুট হবে, তো সেই জন্য রুট মানে হাফ, তাহলে 3/2। তো এটা হলো আমার টি এর ফর্মুলা বা পর্যায়কালের ফর্মুলা। আর ভেলোসিটি আমাদের আগেই বেরিয়েছিল, এখানে ভি ইজিক্যাল টু আর ইন্টু রুট ওভার অফ জি বাই আর প্লাস এইচ, যেটাও একটা ফর্মুলা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা ট্রিক্স বা একটা ফর্মুলা যেটা জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে। সেটা হলো যে পৃথিবী, এটা আর্থ বা পৃথিবী, এর চারপাশে যে উপগ্রহ ঘুরে সেটা একদম বৃত্তাকার হয় না, কিছুটা উপবৃত্তাকার হয়। মানে এটা যদি পৃথিবী হয় তাহলে এইভাবে কিন্তু
উপগ্রহটা ঘোরে। যে উপবৃত্তের একটা নাভিতে পৃথিবীটা থাকে, এদিকেও থাকতে পারে অথবা এদিকেও থাকতে পারে, এটা এস, এটা এস প্রাইম। আর একটা স্যাটেলাইট, সেটা চাঁদও হতে পারে অথবা কোনো কৃত্রিম উপগ্রহ হতে পারে। তো সেইটা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে যদি রোটেট করে, সেক্ষেত্রে তার ভেলোসিটির একটা ফর্মুলা রয়েছে। তো সেটা হচ্ছে ভি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। তা হলো রোভার অফ জিএম বাই এ ইন্টু 1 মাইনাস ই, আর ভি মিনিমাম ইজ ইকাল টু আন্ডার রুট জিএম বাই এ ইন্টু 1 প্লাস ই। তো আমরা যদি দেখি এখানে দুটো ফর্মুলাই শুধুমাত্র এখানে মাইনাস এখানে প্লাস। তো এখানে যেহেতু মাইনাস তাই নিচেটা ছোট, সেই জন্য পুরোটা বড়, সেই জন্য এটা ম্যাক্সিমাম। একইভাবে এইখানে নিচেটা বড় প্লাস আছে, সেই জন্য এটা ছোট মানে মিনিমাম, এটা সব থেকে কম, এটা ভি মিনিমাম। তো এইখানে ভি ম্যাক্স হবে এইখানে, অর্থাৎ এইখানে খুব দ্রুত এই দিক দিয়ে যাবে স্যাটেলাইটটা, এবং যেহেতু এখান থেকে পৃথিবী থেকে দূরত্ব বেশি, সেই জন্য এখানে ভেলোসিটিটা হবে সব থেকে কম, ভি মিনিমাম। তো এইগুলো জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এরপর আমরা চলে আসছি পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহ। অর্থাৎ এরা যদি পৃথিবী হয়, তাহলে এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে খুব কাছে একটা উপগ্রহ থাকবে। এই একটা উপগ্রহ আমরা আঁকছি। তো এই উপগ্রহটা কি না, বৃত্তাকার পথে ঘুরছে পৃথিবীর চারদিকে। তো এই দূরত্বটা হচ্ছে এখানে স্মল আর। তাহলে স্মল আর ইজ ইকাল টু কী জানি আমরা, স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। ক্যাপিটাল আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব ক্যাপিটাল আর, এবং ভূপৃষ্ঠ থেকে উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এইচ। এখন পৃথিবীর খুব নিকটবর্তী, এর মানে হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে অনেকটাই কাছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের যে উচ্চতা বা হাইট, সেই উচ্চতা স্মল এইচ, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর এর থেকে এতটাই কম যে এটাকে আমরা আরের সাপেক্ষে আমরা এটাকে নেগলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এই এইচটা এতটাই কম, মানে আমরা লিখতে পারি এখানে আর প্লাস এইচ টেন্স টু, আমরা আর লিখে দিতে পারি, কারণ এইচটা এতটাই কম। যদি আমরা এইচের ভ্যালু যদি 0 বসাই, তাহলে বিশেষ কিছু ভুল হবে না, কারণ এটা তো ম্যাক্রোস্কোপিক, সেই জন্য বিশেষ কিছু ভুল হবে না গণনায়। তো এখন আমি এইচের ভ্যালুটা তাহলে কি 0 বসিয়ে দেবো কোথায় না, এই যে ইকুয়েশান 1 এবং ইকুয়েশান 2তে। অর্থাৎ পৃথিবীর চারপাশে যে উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি এবং যে পর্যায়কাল, সেখানে আমরা এইচের ভ্যালুটা 0 বসিয়ে দেবো। কেন? তার কারণ পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহ, তার কারণ এখানে এইচটা এতটাই ছোট ধরেছি যে এইচের ভ্যালুটা আমরা 0 বসিয়ে দিলে আমাদের গণনায় বিশেষ কিছু ত্রুটি হবে না। তো তাহলে আমরা যদি এখানে এইচের ভ্যালু যদি আমরা 0 পুট করে দিই 1 নম্বর ইকুয়েশানে, তাহলে উপগ্রহের যে প্রদক্ষিণ দ্রুতি সেইখানে আমরা পাচ্ছি, তাহলে এইচটা 0 হয়ে গেল, আর একটা স্কোয়ার হিসেবে ঢুকবে, দিয়ে আর এর সঙ্গে কেটে যাবে, তাহলে হয়ে যাবে রোভার অফ জি ইন্টু ক্যাপিটাল আর। এটা 3 নম্বর, এটা পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহের জন্য, আর এইটা জেনারেল যে কোনো উপগ্রহের জন্য। তো এটা হচ্ছে পৃথিবীর নিকটবর্তী উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি। একইভাবে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল পাবো। এইচের ভ্যালু যদি 0 বসাই, তাহলে এই টার্মটা 0, এটা 1 হয়ে গেল। তাহলে টি ইজ ইকাল টু 2 পাই ইন্টু রোভার অফ আর বাই জি। এটা 4 নম্বর। এটা হলো পৃথিবীর নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর চারপাশে পৃথিবীর নিকটবর্তী যে কৃত্রিম উপগ্রহ থাকে, মানে খুবই নিকটবর্তী যে কৃত্রিম উপগ্রহ, তার যে পর্যায়কাল সেটা পৃথিবীর ঘনত্ব রো এর উপর ডিপেন্ড করে। যেখানে রোটা হচ্ছে গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব। ওকে, তো
তাহলে টিটাকে এই টাইম পিরিয়ড একে রোয়ের আকারে বার করতে হবে। তো কি করতে পারি না, আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো মানে আর বাই জিকে আমাকে রোয়ের আকারে বার করতে হবে। তাহলে আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে পৃথিবীর ভর আমরা জানি ধরেছিলাম ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম বাই আয়তন আমরা জানি পৃথিবী যেহেতু গোলক, তাই গোলকের আয়তন আমরা পরিমিতি থেকে জানি 4/3 পাই আর কিউব। পাই ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু আর, তো সেই জন্য গোলকের আয়তন তাহলে কী হবে 4/3 পাই আর কিউব। আবার আমরা এটাও জানি যে জি ইজিক্যাল টু বা জি আর স্কোয়ার ইজিক্যাল টু জি এম। তাহলে এম এর জায়গায় যদি আমরা বসাই জি ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল জি ইন্টু অ্যাজ ওয়েল এস 3.5 পাই আর কিউব। তাহলে একটা আর কেটে এখানে আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে সমান হয়ে যাবে 3g বাই 4 ক্যাপিটাল জি আর স্কোয়ার, রাইট। তো আমাকে বার করতে হবে কি এখানে না, সরি, এখানে জিএম ইজিক্যাল টু জি আর স্কোয়ার হবে। তাহলে আমি এখানে জি আর স্কোয়ার বসাবো। তাহলে এখানে একটা আর এখানে কেটে যাবে, তো এখানে একটা আর থাকবে, শুধুমাত্র আর স্কোয়ার থাকবে না, আর থাকবে, ঠিক স্কোয়ারটা থাকবে না, আর থাকবে। তো তাহলে আমি কি পেলাম এখানে, তো এটা আমি একটু মুছে দিচ্ছি, এই ওপরটা একটু মুছে দিচ্ছি। তো তাহলে রোটা আমি তাহলে কী পেলাম না, রো ইজিক্যাল টু 3 ইন্টু স্মল জি বাই 4 আর জি 4 আর ক্যাপিটাল জি। তো এখান থেকে আমাকে বার করতে হবে রো বার অফ আর বাই জি। তাহলে আর বাই জি মানে স্মল জি ইজিক্যাল টু 3/4 রো ইন্টু ক্যাপিটাল জি। ওকে, সো এখন এটা হলো রো বার অফ আর জি। তাহলে আমি যদি এটা রুট নিই, এটা রুট ইজিক্যাল টু এটা রুট। তাহলে এইখান থেকে আমরা যদি বসাই টি এর ভ্যালু, তাহলে টি ইজিক্যাল টু হবে 2 পাই ইন্টু, তাহলে রো বার অফ আর জির ভ্যালু পেয়েছি, এটা বসিয়ে দিচ্ছি। তাহলে 3/4 জি রো। এবার এইখানটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম না, টি ইজিক্যাল টু যেটা পেলাম টি ইজিক্যাল টু, তাহলে এটা পাচ্ছি কি না টি ইজিক্যাল টু, তাহলে টি ইজিক্যাল টু 2 পাই ইন্টু রো বার অফ 3/4 জি রো। এখন এই এক্সপ্রেশনটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 পাইটাও কনস্ট্যান্ট, 3, 4 এবং ক্যাপিটাল জি এগুলো সব কনস্ট্যান্ট, যেটা ভ্যারি করছে সেটা হচ্ছে রো এর সঙ্গে। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু আমি লিখতে পারি 1/রুট ওভার অফ রো। অর্থাৎ পৃথিবীর ঘনত্বের সাথে পৃথিবীর নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের যে পর্যায়কাল সেটা ডিপেন্ড করে এইভাবে যে টি ইজ প্রপোর্শনাল টু 1/রো। এরপর আমরা এই ভ্যালুগুলোকে আমরা একটু বার করতে চাই। তো এই জন্য আমরা পুরোটা এখানে মুছবো না, আমরা শুধু এই ভ্যালুটাকে আমরা মুছে দেব। তাহলে এখন পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি আর ইজিক্যাল টু 6400 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে বার করি, অর্থাৎ 6400 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার, মানে 10⁻³ মিটার, মিটারে কনভার্ট করলাম পৃথিবীর ব্যাসার্ধকে। আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে স্মল জি মানে অভিকর্ষ যে ত্বরণ পৃথিবী পৃষ্ঠে, সেটার মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সাধারণত হয়ে থাকে। তো এই দুটোর ভ্যালু আমরা যদি এই দুটো ভ্যালুই আমাদের লাগবে। তো এই দুটো ভ্যালু যদি আমরা ভি এবং টি এর এক্সপ্রেশনে যদি আমরা বসাই তাহলে আমরা যেটা পাবো যে ভি ইজিক্যাল টু, এখন যদি আমরা এই আর এবং জি এর ভ্যালুগুলো যদি আমরা ওই ভি এবং টি এর যে এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম সেখানে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো যে পৃথিবীর নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ দ্রুতি হবে বা ভেলোসিটি হবে
7.9 কিমি পার সেকেন্ড এবং টাইম পিরিয়ড বা পর্যায়কাল হবে 1 ঘন্টা 24 মিনিট সম্ভবত 38 সেকেন্ড। এখন এই প্রদক্ষিণ দ্রুতি বা স্পিড সেটা 7.9 কিমি পার সেকেন্ড। আর আমরা আগে জেনেছি যে মুক্তিবেগ মানে পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে কোনো বস্তুর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি হয় 11.2 কিমি পার সেকেন্ড, যেটা সামান্য এর থেকে সামান্য কম হচ্ছে ভি। তাহলে এখন যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি বা তুলনা করি, অর্থাৎ এই দুটো যদি আমরা রেশিও বা অনুপাত করি, তাহলে আমরা পাচ্ছি ভি বাই ভি ইজিক্যাল টু পৃথিবীর নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ভি ইজিক্যাল টু জি ইন্টু আর, আর ভিই মানে এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে আমরা জানি রো বার অফ 2g ইন্টু ক্যাপিটাল আর হয়। তাহলে রো বার অফ জি ইন্টু ক্যাপিটাল আর কেটে যাবে, তো ইজিক্যাল টু 1/√2। এখন এই √2 এর ভ্যালু আমরা জানি, এই √2 এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে 1/√2 ইজিক্যাল টু দাঁড়াবে 0.707, যেটা 1-এর থেকে কম। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে না ভি বাই ভি লেস দেন 1, তার মানে ভি লেস দেন ভি। অর্থাৎ আমরা পেলাম যে পৃথিবীর নিকটবর্তী কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তার প্রদক্ষিণ দ্রুতি পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে কোনো বস্তুর মুক্তিবেগ বা ওই কৃত্রিম উপগ্রহের পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে মুক্তিবেগ এর থেকে কিন্তু কম হয়। তো এটা অনেক সময় পরীক্ষায় প্রমাণ করতে দেয়, তো এটা খুবই সহজ, এইভাবে প্রমাণ করলেই হবে।